প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বসফরাস একটি জল প্রণালী যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশের সীমানা নির্দেশ করে। এটিকে অনেক সময় ইস্তাম্বুল প্রণালীও বলা হয়ে থাকে। বসফরাস, মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দার্ডেনেলস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা সাগরের সাথে যুক্ত করেছে। 2000-এরও বেশি সময় ধরে এই বসফরাস প্রণালী বাণিজ্যিক এবং সামরিক খাতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। 400 বছরেরও বেশি সময় ওসমানী সাম্রাজ্যের হাতে ছিল এই বসফরাস প্রণালী। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি ইস্তাম্বুলের সবচেয়ে বড় নৌঘাট এমেনুনু নৌঘাটে, যেখান থেকে আমরা জাহাজে উঠে বসফরাস পাড়ি দিয়ে যাব ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশ থেকে এশিয়ান অংশে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুলের ঐতিহাসিক বসফরাস প্রণালীতে। আমার হাতের বাম পাশে রয়েছে মারমারা সাগর এবং ঠিক পিছন দিয়ে এদিক দিয়ে গেলেই ব্ল্যাক সি অর্থাৎ কৃষ্ণ সাগর। ইস্তাম্বুল হচ্ছে এমনই এক শহর যেই শহরকে ভাগ করেছে এই বসফরাস প্রণালী। পৃথিবীতে একমাত্র শহর যে শহরের একাংশ এশিয়াতে, একাংশ ইউরোপে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশ এবং আমার পিছনে যেই অংশটি রয়েছে এটি হচ্ছে এশিয়ান অংশ। বসফরাসের পার এমনই এক জায়গা যেখানে এসে বসে পার করে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে পাড়ে, কেউ ছবি তুলছে, আবার কেউ মাছ ধরছে। বসফরাসে রয়েছে নানান রকমের মাছের আবাস। শীতকালে এখানে বেশি মাছ ধরা পড়ে থাকে। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। আমরা আজকে আপনাদেরকে নিয়ে ইস্তাম্বুলের ঐতিহাসিক বসফরাস প্রণালী পাড়ি দেব। ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশ থেকে এশিয়ান অংশে যাব জাহাজে করে। চলুন জাহাজে করে ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশ থেকে এশিয়ান অংশে যেতে যেতে আমরা উপভোগ করি বসফরাসের মনোরম দৃশ্য। প্রিয় দর্শক, আমরা এখন এই ফেরিতে করে ইস্তাম্বুলের এশিয়ান সাইডের ঐতিহাসিক একটি জায়গা উস্কুদারে যাব। আমরা ফেরিতে উঠে গেছি। দেখতে পাচ্ছেন সুন্দর সাজানো গোছানো লাক্সারি ফেরি, যাকে তুর্কিশ ভাষায় ভাপুর বলা হয়। এই ভাপুরে করে যাত্রী পারাপার হয়ে থাকে। আমরা এখন ইস্তাম্বুলের ইউরোপিয়ান সাইড থেকে এশিয়ান সাইডে যেতে যেতে উপভোগ করব বসফরাসের চোখ জোড়ানো মনোরম দৃশ্যাবলী। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। ফেরিতে উঠেই ছাদে গিয়ে এমেনুনু ঘাটের পাশে আমরা যে দুটি বড় মসজিদ দেখতে পাচ্ছি, তার একটি হচ্ছে সুলাইমানিয়া মসজিদ অর্থাৎ সুলতান সুলাইমান মসজিদ, আর একটি হচ্ছে ইয়েনি জামি অর্থাৎ নতুন মসজিদ। এই নতুন মসজিদটি হচ্ছে ওসমানী পরিবার কর্তৃক নির্মিত সর্বশেষ মসজিদ। পাশেই অপর দিকে চিকন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গালাতা টাওয়ার, যেখান থেকে উড়েছিল পৃথিবীর প্রথম উড়ন্ত মানব ওসমানীয় বিজ্ঞানী হাজেরফেন আহমেদ চেলেবি। তিনি এই গালাতা টাওয়ার থেকে উড়ে এশিয়ান সাইডের কাদিকয় এলাকায় গিয়ে ল্যান্ড করেছিলেন।
এই জাহাজগুলো ইস্তাম্বুলের গণপরিবহনের অংশ। এমন না যে ট্যুরিস্টরা এই জাহাজগুলোতে ওঠে। ইস্তাম্বুলের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ইউরোপিয়ান অংশ থেকে এশিয়ান অংশে যায়, এশিয়ান অংশ থেকে ইউরোপিয়ান অংশে আসে, এভাবেই এই জাহাজগুলো যাতায়াত করে। শত শত জাহাজ এভাবে ছোট বড় এপার থেকে ওপার যাচ্ছে, সাথে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বড় বড় জাহাজও আসা যাওয়া করছে। প্রিয় দর্শক, আমরা উস্কুদার ঘাটে এসে দেখতে পাচ্ছি আমাদের একপাশে ইস্তাম্বুলের সেই বিখ্যাত ব্রিজ এবং ঘাটের পাশে দেখা যাচ্ছে ঐতিহাসিক মিহরিমা সুলতান জামি, অর্থাৎ যে মসজিদটি বানানো হয় সুলতান সুলেমানের মেয়ে মিহরিমা সুলতানের নামে। এশিয়ান অংশে উস্কুদারে এসে আমরা দেখতে পাই এখানে বড়শি দিয়ে মাছ ধরছে প্রচুর মানুষ। কৌশলগতভাবে বসফরাস প্রণালীর তাৎপর্য অপরিসীম। ইস্তাম্বুল নগরী যারাই নিয়ন্ত্রণ করেছে তারাই এর উপকূলে সুরক্ষা দেয়াল নির্মাণ করে রেখেছে, বিশেষত ইউরোপীয় সাইডে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর একটি আন্তর্জাতিক কমিশন বসফরাসের নিয়ন্ত্রণ নেয়। তুরস্ক এর কর্তৃত্ব ফিরে পায় 1936 সালে। এই প্রণালীতে নৌ চলাচল টোল ফ্রি। প্রতিদিন গড়ে কয়েকশো মালবাহী জাহাজ চলাচল করে বসফরাসে। পৃথিবীর 1/4 রপ্তানিকৃত খাদ্যশস্য পরিবহন হয় এই প্রণালীর ভেতর দিয়ে। লক্ষ লক্ষ ব্যারেল তেল প্রণালীটি অতিক্রম করে প্রতিদিন। বসফরাস ইস্তাম্বুলের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। যাত্রী পরিবহন, মাছ ধরা, সাইটসিংয়ে সদা তৎপর সে। 2 মহাদেশের মিলনস্থল বসফরাসে সব মহাদেশের মানুষের ভিড় বছর জুড়ে। ঐতিহাসিক বসফরাস দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্ব ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।